অবশেষে বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছরের বেগমদের শাসনের অবসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২/৩ বেশি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। ফলে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে যাচ্ছেন বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান। প্রায় ৩ দশক পর আবারও কোনো পুরুষের হাতে যাচ্ছে বাংলাদেশের শাসনভার। ১৯৯১ সাল থেকে দেশের রাজনীতির কেন্দ্রে ছিলেন দুই নারী, খালেদা জিয়া ও শেখ হাসিনা। ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু নেতৃত্ব ঘুরেছে এই দুই বেগমের হাতে। এর আগে ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারপর দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে কোনো পুরুষ নেতৃত্ব আসেনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। ১৯৭৫-এর পট পরিবর্তনের ধারায় রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় বাংলাদেশের নেতৃত্ব দেন খন্দকার মোশতাক আহমদ ও বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জিয়াউর রহমান। তার মৃত্যুর পর সামরিক শাসনের অধ্যায়ে ক্ষমতায় আসেন হুসাইন মোহাম্মদ এরশাদ। ১৯৯০-এ গণ আন্দোলনের পর অন্তর্বর্তী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। আর ১৯৯১-এ শুরু হয় সংসদীয় গণতন্ত্রের নতুন অধ্যায়। আওয়ামী লীগ প্রায় ১৮ বছর, বিএনপি ১৩ বছর এবং জাতীয় পার্টি বিভিন্ন সময়ে দেশ শাসন করেছে। এবার সেই দীর্ঘ ইতিহাসের নতুন মোড়। বেগমদের যুগ পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে নতুন রাজনৈতিক অধ্যায়ে। ক্ষমতার এই পরিবর্তন কি দেশের জন্য আনবে স্থিতিশীলতা, নাকি শুরু হবে নতুন প্রতিদ্বন্দ্বিতার গল্প? সেই উত্তর এখন কেবল সময়ের হাতে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।